ওকে, দিলাম আমরা বি। সবাই কি বুঝতে পারছে এটা? যেহেতু মাঝখানে কি আছে, রোধ আছে, সো এখানের বিভব আলাদা। সো এখানে পয়েন্টটার নাম দিচ্ছি এ, এই পয়েন্টটার নাম দিচ্ছি আমরা বি। সবাই কাছে কি এটা ক্লিয়ার? এইবার তাহলে আসো দেখো, উপর দিয়ে ভাই একটা তার চলে গেছে না? সবার কাছে একটা কোশ্চেন, আগে এই পয়েন্টটার দিকে তাকাও, আরেকটা কালার দিই। সবাই এই জায়গাটায় তাকাও তো, এই যে ব্লু কালার দিলাম, যে সবার কাছে কোশ্চেন, এই ব্লু কালারটার দিকে তাকায় বলো এই ব্লু পয়েন্টটার নামটা আমরা কি দিব? সবাই দেখি এইটা বুঝতে পারো কিনা। এই যে ব্লু কালার দিলাম, এই পয়েন্টটার নামটা আমরা কি দিব একটু বলো। যে এই যে পয়েন্টে একটা দিলাম, এই পয়েন্টটার নাম আমরা কি দিব দেখি, বলতে পারো কিনা বলো, দেখি এটা বলতে পারো কিনা। এই যে ব্লু, এই পয়েন্টটার নাম আমরা কি দিলাম, দেখি 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 এটা বলতে পারো কিনা। দেখি কয়জন কারেক্ট অ্যান্সার দেওয়া আছে। আমি কিন্তু কারেক্ট অ্যান্সার পাচ্ছি, ভেরি গুড। আশিক কারেক্ট অ্যান্সার, ফারজানা কারেক্ট অ্যান্সার, তারপর সাদিয়া, তারপর সাদ, তারপর জিনান, আশি কারবার দিচ্ছে, তারপর হচ্ছে দুইজন সাদ অ্যান্সার দিচ্ছে কারেক্ট, মৃত্তিকা, সুমাইয়া আক্তার, ফাতেমা পাঠান, মোহাম্মদ ইমরাত হোসাইন, অর্জুন রয়, সুমাইয়া আকবর আফিয়া, সামি, তারপর হচ্ছে মোহাম্মদ আব্দুল আজিজ, মুনিকা সাবা, আবিদ, ভেরি গুড। যারা অ্যান্সার দিছো বি, সবারটা কারেক্ট অ্যান্সার। কেন কারেক্ট অ্যান্সার খেয়াল করে দেখো, এই যে লাল তারটার দিকে তাকাও, দেখো তো উপর দিয়ে তাকায় দেখো তো, উপর দিয়ে তাকায় দেখো তো, একই তার না? এবং এই তারের কি নাই, এই তারের কিন্তু কোনো রোধ নাই। যেহেতু দেখো এই যে উপরে তাকাও, শুধু নিচে দেখলে হবে না, উপরে তাকায় দেখো, যেহেতু কোনো রোধ নাই, সো এইটা যেহেতু বি, এইটাও হবে কি, এটাও হবে বি। বুঝতে পারছি? কারণ কি, উপরে দিয়ে তাকাইলে দেখলাম কি কোনো রোধ নাই, সেই পয়েন্টটাও বি। কিন্তু এবার আসো, তুমি যদি ডানে আসতা, তাহলে বলো তো এই পয়েন্টটার নাম আমরা কি দিতাম? মাঝখানে রোধ আছে, সো এই পয়েন্টের নাম কিন্তু আমাকে দিতে হবে সি। কেন? মাঝখানে রোধ আছে, সো এই যে বি, মাঝখানে রোধ আছে সি, উপরে রোধ ছিল না, সো এটাও হইছে কি, এটাও হইছে বি। ক্লিয়ার? এইবার আসো দেখো, যখনই আমি এই পয়েন্টটার নাম দিলাম সি, এই নিচ দিয়ে তাকায় দেখো তো, এই পয়েন্টটার নামও হয়ে যাবে কি সি। এবার নিচ দিয়ে তাকাও, যেহেতু এটা সি, নিচের তার দিয়ে তাকায় দেখো, নিচের তার দিয়ে তাকায় দেখো, যেহেতু কোনো রোধ নাই, সো এটা যেহেতু সি, এটাও হচ্ছে আমার সি। ক্লিয়ার? এটাও হচ্ছে আমার সি। সবাইকে বুঝতে পারছে এটা? এইবার তাকাই দেখো আমাদের লাস্ট এই পয়েন্টটার দিকে আসো, মাঝখানে রোধ আছে, সো এটা ডি। এইখানে কোনো রোধ নাই, সো এই পয়েন্টটাও কি, এই পয়েন্টটাও হচ্ছে আমার ডি। সবাই আমাকে বলো, আমরা আমাদের প্রথম স্টেপটা শেষ করলাম, এইটা সবাই বুঝতে পারছি কিনা? যে আমরা এই স্টেপে কি করলাম, আমাদের যতগুলো ইলেকট্রিক্যাল পয়েন্ট আছে, আমরা সবগুলো ইলেকট্রিক্যাল পয়েন্টের আমি নাম দিছি। সবাই আমাকে একটু তাকায় বলো এইটা বুঝতে পারছি কিনা। সবাই আমাকে একটু বলো ইলেকট্রিক্যাল পয়েন্টের নাম দেয়া বুঝতে পারছি কিনা। সি, নিচ দিয়ে আসলাম, যেহেতু নিচে কোনো রোধ নাই, সো এটাও হচ্ছে সি। একটা রোধ আছে, সো এটা হচ্ছে ডি। ক্লিয়ার সবার কাছে? সবাই আমাকে বলো তো সবার কাছে ক্লিয়ার কিনা। সবার কাছে ক্লিয়ার? নিচে রোধ নাই, সি, ডি। এরপরে দেখো এখানে কোনো রোধ নাই, সো এটা ডি, এটাও হচ্ছে ডি। ক্লিয়ার সবাই? বলো, আমার এই প্রথম কাজটা শেষ, প্রত্যেকটা পয়েন্টের নাম দিছি। এইবার সবাই ভালো করে দেখো, এই বর্তনীতে মোট কয়টা পয়েন্ট আছে? এ বি সি ডি। এইবার একটু ভালো করে বোঝো কয়টা পয়েন্ট আছে এ বি সি ডি। এখন আমার ইম্পর্টেন্ট কাজ, এখন আমার মোস্ট ইম্পর্টেন্ট কাজ, সবাই একটু তাকাও, আমার বর্তনীতে পয়েন্ট আছে চারটা, এ বি সি ডি। আমার নিচে, তোমরা নিচে আঁকবা, ঠিক আছে? এই বর্তনীটা যেখানে আছে নিচে আসবা, আমার নিচে জায়গা নাই দেখে আমি পাশে আঁকতেছি। এইবার কাজটা ভালো করে বোঝো, এইবারের কাজটা ভালো করে বোঝো। দেখো এ বি সি ডি, যেহেতু চারটা পয়েন্ট আমি চারটা পয়েন্ট দিলাম, যেহেতু চারটা পয়েন্ট আমি চারটা পয়েন্ট দিছি। এইবার সবাই একটু ভালো করে তাকায় দেখো, প্রথম রোধটার দিকে তাকাও। এখন আমার ইম্পর্টেন্ট কাজ, প্রথম রোধের দিকে তাকায় দেখো, এই 5 ওহম কোন দুইটা পয়েন্টের মাঝখানে আছে? এই 5 ওহম কিন্তু আছে এ এবং বি এর মাঝে।
এই 5 ওহম কার কার মাঝে আছে? এ এবং বি এর মাঝে। তাহলে আমাকে কি করতে হবে? এই 5 ওহমকে এই এ এবং বি এর মাঝখানে আমি বসাই দিলাম। এইবারের কাজটা দেখো, এই 5 ওহমকে আমি এ এবং বি পয়েন্টের মাঝখানে বসাই দিছি। সো এই 5 ওহমের কাজ শেষ, এই 5 ওহমের কাজ শেষ। এই দুইটা পয়েন্টের মাঝ, এই 5 ওহমকে দেখো, এবার এই 5 ওহমের দিকে তাকাও। এই 5 ওহম কোন দুইটা পয়েন্টের মাঝখানে আছে? বি এবং সি, বি এবং সি। তাহলে দেখো এই বি এবং সি এর মাঝে অন্য 5 ওহমটাকে বসাইলাম, এই 5 ওহমটারও কাজ শেষ। বুঝতে পারছি? এইবার তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে এইবার একটু খেয়াল করে দেখো, এই দুইটার কাজ শেষ। এই 5 ওহমের দিকে তাকাও, এই 5 ওহম দেখো তো কোন দুইটা পয়েন্টের মাঝখানে আছে? বি এবং সি, বি এবং সি এর মাঝখানে আছে কি? এই 5 ওহম। তাহলে বলো এই 5 ওহমকেও কার কার মাঝে বসাবো? বি এবং সি এর মাঝখানে বসাইলাম। সবাই এটা একটু মনোযোগ দিয়ে দেখো, এই 3 নাম্বার 5 ওহম অর্থাৎ এইটা দেখো, এইটা তো বসাই ফেলছি। এটা কার কার মাঝে আছে? বি এবং সি এর মাঝে। সো এইটাকে দেখো বি আর সি এর মাঝে বসাইছি 5 ওহম। সো এইটারও কাজ শেষ। এরপরে আসো এই 5 ওহম, এই 5 ওহম কার কার মাঝে আছে? বি আর সি এর মাঝেই কিন্তু আছে এই 5 ওহম। তাহলে এই 5 ওহমকেও কোথায় বসাইতে হবে? এইখানেই বসাইতে হবে। খেয়াল করে দেখো, এই তিনটা 5 ওহমই কিন্তু ছিল বিসি 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 এর মাঝখানে। তাহলে দেখো এই 5 ওহমকে বসাইছি বি আর সি, এই 5 ওহমকেও বসাইছি বি আর সি, এই 5 ওহমকেও বসাইছি বি আর সি এর মাঝে। লাস্ট এই 5 ওহম দেখো তো কার কার মাঝে আছে? সি এবং ডি এর মাঝে। সো লাস্ট 5 ওহমটাকে বসাই দিলাম সি এবং ডি এর মাঝে। লাস্টে দেখো তো এই ব্যাটারিটা মানে তড়িৎ কোষ, তড়িৎ কোষ কার কার মাঝে আছে? এ এবং ডি। এই এ এবং ডি এর মাঝে আছে কি? এই তড়িৎ কোষটা। তাহলে আমাকে কি করতে হবে? এ এবং ডি, দেখো এ এবং ডি এর মাঝখানেই কাকে বসাই দিলাম? এই তড়িৎ কোষটাকে বসাই দিলাম। তাহলে খেয়াল করে দেখো, এই যে বর্তনীটা ছিল, তোমাকে প্রশ্নে যে বর্তনীটা দেয়া ছিল, আমি কিন্তু এই বর্তনী দেখে শুরুতে কিছুই বুঝি নাই বর্তনীর রোধগুলি কিভাবে আছে। এই কারণে আমি কি করলাম? আমি নতুন করে বর্তনীটা এঁকে নিলাম। দেখো তো এখন এক নজরেই দেখে ফেলতে পারতেছি না, এই 5 এই 5 এই 5 আছে সমান্তরালে। দেন এদের তুল্য রোধকে তুমি যদি বের করো, এরা পরে আবার কিভাবে থাকবে? শ্রেণীতে। তাহলে দেখো আমি কিন্তু এই প্রথম চিত্রটা থেকে বুঝতে পারি নাই রোধগুলি কিভাবে আছে, কিন্তু এখানে তাকায় দেখো আমি কিন্তু ইজিলি বুঝতে পারতেছি। এই যে এই বর্তনীটার দিকে তাকায়, এই তিনটা রোধ আছে সমান্তরালে, এদের তুল্য রোধ এদের সাথে আছে শ্রেণীতে। সবাই আমাকে বলো তো এই প্রসেসটা বুঝতে পারছে কিনা? বলো। আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করব, চিন্তার কোনো কারণ নাই। আমরা সেম মেথডে আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করব। আপাতত বলো এইটা বুঝতে পারছি কিনা। সামি, এই পদ্ধতিটা আমরা যে কোনো বর্তনীর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। মানে বলতে চাচ্ছি আমরা যে শুরুতে একটা বর্তনী সলভ করছি না, ওই বর্তনীটার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো। বাট আমরা ইউজুয়ালি এই পদ্ধতিটা তখনই ব্যবহার করি যখন আমরা সরাসরি বুঝতে পারি না রোধগুলি কোন সম্পর্কে আছে, শ্রেণী নাকি সমান্তরাল, তখন আমরা এই পদ্ধতিতে ইউজ করি। বাট তুমি এনি টাইম এই মেথডটা, এই পদ্ধতিটা ইউজ করতে পারবা। আচ্ছা, তাহলে এবার আসো এই সেম মেথডে আমরা আরো একটা প্রবলেম সলভ করি। ঠিক আছে, সেম মেথডে আরো একটা প্রবলেম সলভ করি। হেলাল, সবসময় আমি ক্যামেরার দিকে তাকাইতে পারি না, কারণ ওই যে সাইডে তোমাদের কমেন্ট গুলি থাকে, তো কমেন্ট দেখি, ওই যে দেখতে থাকি যে তোমরা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, সো আমি ওই যে ওইটার জন্য একটু সাইডে তাকায় থাকি। এইবার আসো এইবার আসো এইবার আসো আমরা এই বর্তনীটা সলভ করব। ঠিক আছে, এটা তোমাদের একটা বোর্ড কোশ্চেন, কোন বারের আমার এক্সাক্ট মনে নাই। এবার আসো আমরা এই বর্তনীর কি বের করব? এই যে আর ই কিউ মানে তোমাকে আসলে বলছে কি? তোমাকে আসলে বলছে তুল্য রোধটা বের করতে। ঠিক আছে, তুল্য রোধ বের করতে। ধরো এই ব্যাটারির বিভবটা দেয়া আছে ভি, এই হচ্ছে বর্তনী, তোমাকে বলছে তুল্য রোধের মানটা নির্ণয় করতে। দেখো রোধগুলির নাম দেয়া আছে, রোধের জাস্ট পরীক্ষায় কি থাকবে? মান দেয়া থাকবে। ধরো এটার মান 2 ওহম, 4 ওহম, 5 ওহম, 6 ওহম, এরকম মান দেয়া থাকবে। ওকে, আমরা সোজা কোথায় চলে যাব? আমরা পয়েন্ট মেথডে চলে যাব। আসো পয়েন্ট দেয়া শুরু করি। আমরা অলওয়েজ ট্রাই করব ব্যাটারির উচ্চ বিভব থেকে পয়েন্ট দেয়া শুরু করতে। আসো বলো, এই পয়েন্টটা, প্রথম একটা পয়েন্ট পাইলাম, এই পয়েন্টটার নাম দিব আমি এ, এই পয়েন্টটার নাম দিলাম আমি এ। দেখো দিয়ে দিচ্ছি, প্রথম একটা পয়েন্ট নাম দিলাম আমি এ।
তোমাদের কাছে আমার কোশ্চেন, এই পয়েন্টের নাম কি দিব? এই যে পয়েন্ট, এই পয়েন্টটার নাম আমরা কি দিব? আচ্ছা 11.67 হচ্ছে আগেরটার অ্যান্সার, ভেরি গুড যারা ক্যালকুলেশন করে ফেলছো। আর ইকিউ মানে হচ্ছে, ইকিউ মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তুল্য রোধের ইংলিশ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সো এটা সংক্ষেপে আমি লিখে রাখছিলাম যে আর ইকিউ ওয়াট, মানে তুল্য রোধের মান কত, তুল্য রোধের মান কত, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত। তোমাদের কাছে আমার এখন কোশ্চেন, এই যে এই পয়েন্টটার নাম আমরা কি দিব? দেখো একদম আগের কনসেপ্ট, পুরা তারে কোনো রোধ নাই, সো এই পয়েন্টটা যেহেতু এ, সো এই পয়েন্টটাও আমার অবশ্যই কি হবে? এই পয়েন্টটাও আমার অবশ্যই হবে এ। এইবার আসো, আমি আর এই জায়গায় টাইম নিব না, তাহলে এই পয়েন্টটাও কি এ, কেন? মাঝখানে কোনো রোধ নাই, সো এটা যেহেতু এ, এটাও আমার এ দিয়ে দিলাম। বুঝতে পারছি? এরপরে তাকায় বলো তো এই নিচের পয়েন্টটাও কি? দেখো এইটা যেহেতু এ, মাঝখানে কোনো রোধ নাই, সো এইটাও কি ভাইয়া? এটাও হচ্ছে আমার এ, রাইট? এটাও হচ্ছে আমার এ। বামে আসো, এইটাও আমার এ, এইটাও আমার এ। দেখো কতগুলি এ পয়েন্ট, সবাই কি বুঝতে পারছো? এই প্রত্যেকটা পয়েন্ট যে আসলে এ, রোধ নাই এ, রোধ নাই এ, রোধ নাই তাও এ, এইখানেও রোধ নাই এ, এইখানেও রোধ নাই, সো এ। এই প্রত্যেকটা পয়েন্ট যে এ, এইটা সবাই বুঝতে পারছে কিনা? প্রত্যেকটা পয়েন্ট যে এ, এটা সবাই বুঝতে পারছে কিনা আগে আমাকে এইটা একটু জানাই দাও। প্রত্যেকটা পয়েন্ট আমার এ, ক্লিয়ার? ওকে, এবার আসো এই পয়েন্টটা থেকে উপরে ওঠো, মাঝখানে কি আছে? মাঝখানে একটা রোধ আছে, সো এটার নাম ধরো আমি দিয়ে দিলাম বি। ধরো এই পয়েন্ট থেকে এখন বামে আসো, এই পয়েন্টটার নাম আমাকে কি দিতে হবে? দেখো মাঝখানে একটা রোধ আছে, সো এই পয়েন্টটার নাম দিলাম ধরো আমরা সি। লাস্ট একটা পয়েন্ট আছে, তোমাদের জন্য আবার কোশ্চেন, এই লাস্ট এই পয়েন্টটার নাম আমরা কি দিব? লাস্ট এই পয়েন্টের নাম আমরা কি দিব বলো? বলো লাস্ট এই পয়েন্টটার নাম আমরা কি দিব? এটার নামও কিন্তু আমরা দিব সি, যেহেতু মাঝখানে কি নাই, মাঝখানে কোনো রোধ নাই, সো এটা যেহেতু সি, এটাও আমার সি। সবাইকে বুঝতে পারছি? এগুলি তো এ দিলাম, এই পয়েন্ট থেকে উপরে উঠতে হবে কারণ এখানে একটা পয়েন্ট আছে, এর মাঝখানে কি আছে? রোধ, সো এই পয়েন্টটার নাম বি। এই পয়েন্টটা থেকে বামে আসো, মাঝখানে একটা কি আছে? রোধ, সো এই পয়েন্টটার নাম আমরা কি দিলাম? সি। এই পয়েন্ট থেকে এখানে আসো, মাঝখানে কোনো রোধ নাই, সো এটা যেহেতু সি, এটাও আমার সি। আমার সবগুলি পয়েন্টের নাম দেয়া শেষ, অর্থাৎ আমার ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপ আমার ডান। এবার আসো আমরা আমাদের দ্বিতীয় স্টেপে যাই। আমাদের সেকেন্ড স্টেপ কি ছিল? দেখো এই বর্তনীতে 3টা পয়েন্ট মাত্র। এই বর্তনীর পয়েন্ট কয়টা? এই বর্তনীর পয়েন্ট হচ্ছে 3টা, এ বি সি। এ বি সি আমার 3টা পয়েন্ট। ক্লিয়ার? সবাই বলো ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় এবার আসো, এবার আসো 3টা পয়েন্ট বসাই দিলাম, এ বি সি মাত্র 3টা পয়েন্ট আছে। এবার আসো দেখো আর ওয়ান কোন কোন পয়েন্টের মাঝখানে আছে বলো তো? আর ওয়ান আছে এ এবং বি এর মাঝে। আর ওয়ান আছে কার কার মাঝে? এ এবং বি এর মাঝে। তাহলে এই এ আর বি এর মাঝে আমি কাকে বসাই দিব? আর ওয়ান কে বসাই দিব। তাহলে দেখো আর ওয়ান এর কাজ কিন্তু আমার শেষ, আর ওয়ান কে আমি বসাই দিছি। আর টু কোন কোন পয়েন্টের মাঝে আছে? এ এবং বি এর মাঝেই আছে, দেখো এই যে আর টু। তাহলে আর টু কেও আমরা বসাই দিব কার কার মাঝে? এ আর বি এর মাঝে আমি বসাই দিলাম আর টু, সো আর টু এরও আমার কাজ শেষ। ক্লিয়ার? আর টু এরও কাজ শেষ, এই যে এ এবং বি এর মাঝখানে আমি বসাই দিছি আর টু, কাজ শেষ। এইবার খেয়াল করে দেখো আর থ্রি, আর থ্রি কার কার মাঝে আছে? বি এবং সি, বি এবং সি এর মাঝে আছে আর থ্রি। তাহলে বসাই বি আর সি, এদের মাঝখানে কাকে বসাইতে হবে? এদের মাঝখানে বসাইতে হবে আর থ্রি কে। এই যে দেখো আর থ্রি, বি এবং সি এর মাঝখানে আছে আর থ্রি, আর থ্রি কে বসাই ফেলছে, আর থ্রি এর কাজ শেষ। ক্লিয়ার? লাস্ট আর ফোর, আর ফোর কার কার মাঝে আছে? এ এবং সি। এইটা একটু ভালো করে দেখো, আর ফোর কার কার মাঝে আছে? এ পয়েন্ট এবং সি পয়েন্টের মাঝখানে আছে হচ্ছে আর ফোর, এ এবং সি। সো দেখো এ কোথায়? এ হচ্ছে আমার এইখানে, সি কোথায়? সি হচ্ছে আমার এইখানে। তাহলে এই যে দেখো ভাইয়া, এ এবং সি এর মাঝখানে আমি কাকে বসাই দিলাম? আমি বসাই দিলাম আর ফোর কে। এই যে দেখো এ এবং সি এর মাঝখানে আমি কাকে বসাই দিছি? আর ফোর। এই যে এ আর সি, এ আর সি এদের মাঝখানে বসাই দিছি আর ফোর। লাস্ট কে বাকি আছে? লাস্ট বাকি আছে হচ্ছে আমার এই তড়িৎ কোষ বা ব্যাটারিটা।
এই ব্যাটারিটা কার কার মাঝে, এ আর সি। সো এইটাই তো আমার এ, এটাই কি, এটাই তো আমার সি। সো এখানে আমি বসাই দিতে পারি কাকে, আমার তড়িৎ কোষটাকে, যেটা বিভব হচ্ছে ভি। তাহলে দেখো এখন কিন্তু আমি বর্তনীটার দিকে এক নজর তাকাই বুঝতে পারতেছি এই দুইটা রোধ আছে সমান্তরালে, এদের সাথে এই রোধটা থাকবে শ্রেণীতে, দেন এই পুরাটার সাথে আর4 আবার কিভাবে থাকবে, সমান্তরালে। দেখো তো এই বর্তনীটা দেখে কমপ্লিকেটেড লাগলেও এই বর্তনী থেকে যখন আমরা এইটা এঁকে ফেললাম তখন কিন্তু আমাদের কাছে একদম সহজ, তখন কিন্তু আমাদের কাছে কি, তখন কিন্তু আমাদের কাছে একদম সহজ হয়ে গেল। সবাই আমাকে বলো তো এইটা ক্লিয়ার কিনা। কাজী রিয়াজুল জান্নাত ছোর হয়েছে, ভেরি গুড। আমি তো এটাই চাই যে তোমরা আমার সাথে সাথে করে ফেলবা এবং দেখবা আমার সাথে সাথে হচ্ছে কিনা। ক্লিয়ার সবাই? সবাই একটু জানাই দাও তো এই বর্তনী থেকে, দেখো কত কঠিন লাগতেছিল, এই বর্তনী থেকে আমরা এই যে দেখো সুন্দর ছোট্ট একটা বর্তনী এঁকে ফেলছি। সবার কাছে ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে আসো আমরা আমাদের নেক্সট প্রবলেমটাতে যাই। সবার কাছে যদি ক্লিয়ার হয় আসো আমরা আমাদের নেক্সট প্রবলেমটাতে যাই। ক্লিয়ার সবার কাছে? একটু জাস্ট কমেন্ট করে জানাই দাও। ওকে ক্লিয়ার, ওকে। তাহলে আসো আমরা আরো একটা বর্তনীতে যাই, একই পদ্ধতি আমরা ট্রাই করি। তাহলে দেখো এই জায়গায় তোমাদের সলিউশনও দেয়া আছে, সো আমরা সলিউশন দেখতেছি না। আসো এই বর্তনীটা আমরা একটু সলভ করার চেষ্টা করি, এই বর্তনীটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। ওকে তাহলে একটু খেয়াল করে দেখো এই জায়গায় কি করছে, ওই যে ওই একই জিনিস তুল্য রোধ নির্ণয় করতে হবে, ঠিক আছে? তুল্য রোধ কত, তুল্য রোধ তোমাকে বের করতে হবে। আসো আমরা নাম দিই। ওকে দেখো এখানে তোমার জন্য একটু নাম দিয়েই দেয়া আছে আগে, এ পার হয়ে যখন এইখানে আসলাম এই পয়েন্টটার নাম হবে কি, এই পয়েন্টটার নাম হবে বি। আচ্ছা জাস্ট সুন্দর একটা ছোট্ট কথা আগেই বলে নিই। দেখো যদি দুইটা তার এই রকম ভাবে থাকে, মানে এই দুইটা তারের মাঝখানে কোনো সংযোগ নাই, এই দুইটা তারের মাঝখানে কি নাই, কোনো সংযোগ নাই, অর্থাৎ একটা তারের ওপর দিয়ে আরেকটা তার গেছে, এইরকম ভাবে যদি বাঁকা করে দেয়া থাকে, অর্থাৎ একটা তারের ওপর দিয়ে আরেকটা তার গেছে, আর যদি কখনো এইরকম থাকে, অর্থাৎ এই তারের সাথে এই তারের কিন্তু এই বিন্দুতে একটা সংযোগ আছে, মানে কানেকশন আছে। না সিনথিয়া, এটা 3 নাম্বারের কোশ্চেনে থাকে ইউজুয়ালি, গ নাম্বার, ঠিক আছে? 3 মার্কের সিকিউ এর গ নাম্বার 3 মার্কের কোশ্চেন ইউজুয়ালি থাকে, বুঝতে পারছি? 3 মার্কের কোশ্চেন ইউজুয়ালি থাকে। দেখো উপরের তার, উপরেরটা কি, উপরেরটা হচ্ছে সংযোগবিহীন, সংযোগবিহীন, আর নিচেরটা কি, নিচেরটা হচ্ছে সংযুক্ত, মানে একটা ওয়্যারের সাথে একটা তারের সাথে আরেকটা তার কি কানেক্টেড, আর উপরের চিত্রটা মানে কি একটা তারের উপর দিয়ে গেছে আরেকটা তার, সংযোগবিহীন তার। তার মানে একটু খেয়াল করে দেখো এই চিত্রে কি আছে, সংযোগবিহীন, অর্থাৎ এই তারের সাথে এই তারের কিন্তু কোনো সংযোগ নাই, একটা আরেকটার সাথে কি করছে, উপর দিয়ে গেছে, কোনো সংযোগ নাই। ক্লিয়ার? কোনো সংযোগ নাই। এবার একটু আসো, এবার একটু আসো, হ্যাঁ তোমাদের বইয়েও দেয়া আছে, হ্যাঁ তোমাদের বইয়েও দেয়া আছে, তারপর আমি তোমাদের একটু বুঝিয়ে দিলাম। আসো আমরা যেখানে ছিলাম আমরা পয়েন্টের নামগুলি দেই, আমরা পয়েন্টের নামগুলি দিই। সো এটা বি দিছি, খেয়াল করে দেখো আমি যখনই এটা বি দিলাম তাকায় দেখো তো এইটাও কি হয়ে যাবে বি, রাইট? দেখো এইটা যদি বি হয় এই পয়েন্টটার নামও কি হয়ে যাবে বি, যেহেতু রোধ নাই, সো এটা যদি বি হয় এটাও হবে বি, রাইট? এটা বি। এইখান থেকে এইখানে আসো, এটার নাম দিলাম সি, কেন, মাঝখানে রোধ আছে, কিন্তু তুমি যখনই এটার নাম দিবা সি তাকায় দেখো ভাইয়া এই তারে কিন্তু আবার কোনো রোধ নাই, সো এটাও হয়ে যাবে সি। আবার এইখানে একটা রোধ আছে, সো এই যে ডি, এই ডিটা তোমার দিয়েই দেয়া আছে, সো এইখান থেকে এইখানে আসো মাঝখানে রোধ আছে, সো এটা যদি সি হয় এটাও হবে ডি। ওকে সবাই আমাকে বলো তো, সবাই আমাকে বলো তো এ বি সি ডি দেয়া বুঝতে পারছি? সবাই আমাকে বলো তো এ বি সি ডি দেয়া আমরা বুঝতে পারছি কিনা? আচ্ছা আচ্ছা এটা একটু কোশ্চেন নাম্বারটা একটু সিরিয়ালি নাই মনে হয়, কোশ্চেন আচ্ছা যেইভাবে আছে এইভাবেই দেখি, ঠিক আছে? ওই যে আমরা 1 থেকে শুরু করিনি, আসলে এই শুরুর কোশ্চেনটাই ছিল কোশ্চেন 6, কোশ্চেন 5, ঠিক আছে? আসলে নাই কোনটা, কোশ্চেন 1 2 3 4 নাই, ঠিক আছে? আমরা 5 থেকেই শুরু করছি, 5 6 এই যে 7 নাম্বার সলভ করতেছি আমরা, ঠিক আছে? সিরিয়ালটা একটু অন্যরকম আছে, ব্যাপার না, বাট এটা আমাকে বলি এটা আমরা বুঝতে পারছি কিনা। এ বি, সো এটাও বি, এ থেকে এদিকে সরি বি থেকে এদিকে আসো মাঝখানে রোধ আছে সি, সো এটা যদি সি হয় এটাও কি, এটা হচ্ছে সি। ক্লিয়ার? এটা হচ্ছে সি।
এরপর এই জায়গায় আসো, রোধ আছে, এটা হচ্ছে তাহলে আমার কি, এটা হচ্ছে তাহলে আমার ডি। তাহলে আমার পয়েন্ট কয়টা, পয়েন্ট হচ্ছে আমার 4টা, এ বি সি ডি। তাহলে আসো আমরা সবার আগে পয়েন্টগুলি বসাই, সবাই আগে আমরা আসলে পয়েন্টগুলি বসাই, এ বি সি ডি, এ বি সি ডি আমি পয়েন্টগুলি বসাই দিলাম। এখন আমার সেকেন্ড কাজ কি, এখন আমার সেকেন্ড কাজ হচ্ছে রোধের মানগুলি বসানো। 6 ওহম, 6 ওহম কার কার মাঝে আছে, এ আর বি এর মাঝে আছে 6 ওহম। সো এই এ আর বি এর মাঝখানে আমি বসাই দিলাম 6 ওহম। সো এই 6 ওহমের কাজ শেষ। এই যে 20 ওহম, দেখো তো এই 20 ওহম কোথায় আছে বলো, এই 20 ওহম কোথায় আছে, বি আর সি এর মাঝে। তাহলে খেয়াল করে দেখো, বি আর সি এর মাঝখানে আমি বসাই দিচ্ছি কত, 20 ওহম, রাইট, 20 ওহম। সো এই 20 ওহমের কাজ শেষ। 5 ওহম, দেখো তো 5 ওহমও কার কার মাঝে আছে, বি আর সি। এই যে দেখো 5, বি আর সি। সো বি আর সি এর মাঝখানে আমাকে কত বসাইতে হবে, 5 ওহমকে বসাইতে হবে। সো এই 5 ওহমের কাজ শেষ। এবার আসো, ইন্তিশার খান সংযুক্ত থাকলে আমার এটা ডিফারেন্ট একটা পয়েন্টের নাম হইতো, সরি ডিফারেন্ট না, এটা যদি বি হইতো, এটাও বি হইতো, এটাও বি হইতো, এটা বি হইলে এটাও বি, ওইটাও বি, বুঝতে পারছি? সো এটা ধরো আমরা আরেকটা ক্লাসে সলভ করবো, বা তুমি একটু চেষ্টা করে দেখো, যদি সংযোগ থাকতো তখন এটাও কি হয়ে যেত, বি, উপরেরটাও বি, নিচেও হয়ে যেত বি। সো ওই রকম হইতো। আচ্ছা, আমরা 5 ওহমকে বসাই ফেললাম। এই 4 ওহম কার কার মাঝে আছে, বি আর সি। সো বসাই দিই, বি আর সি এর মাঝে আছে 4 ওহম। এই যে এটার কাজ শেষ। লাস্টে দেখো এই 2 ওহম আছে সি আর ডি এর মাঝে। সো সি আর ডি এর মাঝে বসাই দিলাম 2 ওহম। আর তড়িৎ কোষটা, ব্যাটারিটা আছে কার কার মাঝে, এ আর ডি। সো এই যে দেখো ভাইয়া, এ আর ডি এর মাঝে আমরা বসাই দিলাম এই যে ব্যাটারিটা, ধরো এটার বিভব হচ্ছে ভি। সবাই একটু তাকায় বলো এইটা বুঝতে পারছি কিনা। মনিরুজ্জামান, আমরা তো চিত্র আঁকতেছি না, আমরা তো ম্যাথই করতেছি, ঠিক আছে? এতক্ষণেও যদি না বুঝে, আমরা তো প্রবলেম সলভ করতেছি। আচ্ছা, সবাই আমাকে বলো এইটা বুঝতে পারছি কিনা, সবাই আমাকে বলো তো এইটা বুঝতে পারলাম কিনা, বলো। দেখো এই বর্তনীটা দেখে কিন্তু আমার কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে কোন রোধটা আসলে কোন রোধের সাথে কি সম্পর্কে আছে। বাট আমরা যখন নতুন বর্তনীটা আঁকলাম তখন কিন্তু আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে আসলে কোন বর্তনী, মানে কোন রোধের সাথে কোন রোধ কি সম্পর্কে আছে। তাহলে দেখো এই 20, 5 আর 4 কিভাবে, এই তিনটা রোধ আছে কি, এই তিনটা রোধ আছে কিভাবে, এই তিনটা রোধ আছে হচ্ছে সমান্তরালে, কারণ কি সবার দুই মাথা করে কানেক্টেড। সো এদের তুল্য রোধ বের করবা, দেন এটা আমি জাস্ট একটু করে দিই। তাহলে খেয়াল করে দেখো এই 20, 5 আর 4 এর তুল্য রোধের মান কত, 2 ওহম। ঠিক আছে, যাদের মনে হচ্ছিল এটা ম্যাথ কিনা, দেখো এটা 6, আর এই পাশের এটা কি, এই পাশের এটা হচ্ছে 2, আর এই 20, 5 আর 4 তোমরা বের করো, 1/20 প্লাস 1/5 প্লাস 1/4 হোল ইনভার্স 1 যদি বের করো দেখবা পাবা হচ্ছে 2 ওহম। সো এই 2 ওহম কে বসাই দিলাম। সো এই 6, 2 আর 2 কিভাবে আছে শ্রেণীতে, 6 প্লাস 2 প্লাস 2 মানে হচ্ছে 10 ওহম। এটাই হচ্ছে আমার অ্যান্সার। সবাই আমাকে বলো তো, সবাই আমাকে বলো তো সবাই বুঝতে পারছে কিনা, সবাই আমাকে বলো তো এটা বুঝতে পারছি কিনা। আচ্ছা, সবাই আমাকে বলো এটা বুঝতে পারছি কিনা, সবাই আমাকে বলো এটা ক্লিয়ার কিনা। ওকে, হ্যাঁ এটাই সমাধান, এই যে এটাই আমার অ্যান্সার, যে 6 প্লাস 2 প্লাস 2 10 ওহম, এই যে তুল্য রোধ, এটাই হচ্ছে আমার অ্যান্সার। সবাই কি বুঝতে পারছি এটা? আচ্ছা, তাহলে তুল্য রোধের মান কত, এই ক্ষেত্রে তুল্য রোধের মান হচ্ছে 10 ওহম। সবাই আমাকে বলো এইটা ক্লিয়ার কিনা। তোমাকে পরীক্ষাতে এইভাবেই আসবে, একটা বর্তনী দিয়ে তোমাকে বলবে এই বর্তনীর তুল্য রোধ কত, গ নাম্বারে, ঠিক আছে? গ নাম্বার কোশ্চেনে থাকে কি, বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। সো সেই ক্ষেত্রে আমাদের এই যে তুল্য রোধের মানটা নির্ণয় করতে হবে। সো তুল্য রোধের মান বের করে তুমি যে বলবা 10 ওহম, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। সবাই বলো এটা বুঝতে পারছি, যদি বুঝে থাকি তাহলে আসো আমরা আমাদের পরের প্রবলেমটাতে যাচ্ছি। ঠিক আছে, আমরা আসো আমরা আমাদের পরের প্রবলেমটাতে যাচ্ছি। সো দেখো তোমাদের জন্য করেই দেয়া আছে, 10 ওহম হচ্ছে আমাদের অ্যান্সার। এইবার আসো আমরা এই বর্তনীটি একটু সলভ করি। আচ্ছা, আমরা একটু সহজ করে নেই, ধরো এই জায়গায় কোনো পয়েন্টের নাম দেয়া নাই, ঠিক আছে? আসো ধরো আমরা, আসো তোমাকে এই জায়গায়ও কোশ্চেনটা করছে, ধরো বর্তনীর তুল্য রোধ কত। ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে বর্তনীর তুল্য রোধ
কত, ঠিক আছে। আর ধরো এই জায়গাটায় আমার লাগানো হচ্ছে তড়িৎ কোষ, ঠিক আছে। এটা বাদ দাও, সবাই আমাকে বলো যে কোশ্চেনটা আগে তোলা হয়েছে কিনা, ঠিক আছে। ওকে, তাহলে আসো আমরা একটু এইটা সলভ করার চেষ্টা করি। দেখো এইরকম ঘুড়ির মতন দেখতে, ছোটবেলায় ঘুড়ি উড়াইছো কে কে, ঠিক আছে বলো তো, এই যে ছোটবেলায় এরকম ভাবে ঘুড়ি উড়াইছো কে কে আমরা, বা ছোটবেলায় ঘুড়ি আঁকছো কে কে, ঠিক আছে। ছোটবেলায় এরকম করে ঘুড়ি আঁকছো কে কে বলো তো, ছোটবেলায় এরকম করে ঘুড়ি আঁকছো না? সো এরকম দেখো তো, এরকম ঘুড়ির মতন দেখতে না বর্তনীটা? তাহলে আসো এই বর্তনীটার আমাদের কি বের করতে হবে, এই বর্তনীটার আমার তুল্যরোধটা বের করতে হবে। আচ্ছা আচ্ছা সামি, আরো ঘ নাম্বারে কি কোশ্চেন থাকবে সেটা তো আমরা নেক্সট ক্লাসগুলিতে ইনশাআল্লাহ সলভ করব। আজকের ক্লাসে ধরো আমরা জাস্ট তুল্যরোধ বের করতেছি। আরো কি কোশ্চেন থাকবে, তোমাকে তড়িৎ প্রবাহ বের করতে বলে, বিভব পার্থক্য বের করতে বলে, এটা আমরা সামনে দেখব। এবার আসো, আচ্ছা আড়াআড়ি মানে হচ্ছে এই যে এইটাই, ঠিক আছে। আড়াআড়ি মার, আড়াআড়ি তার, অর্থাৎ একটা তারের উপর দিয়ে আরেকটা গেছে, অথবা একটা তারের সাথে আরেকটা তার সংযুক্ত হয়ে গেছে। ওকে, তাহলে এখন একটু বলো যে এইটার আমরা তুল্যরোধটা বের করার চেষ্টা করি। আমার প্রথম কাজ কি, আমার প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের নাম দেয়া। প্রথম কাজ প্রত্যেকটা পয়েন্টের নাম দেয়া। সো আসো আমরা সেটা দিয়ে শুরু করি। আমরা কোথা থেকে যেন শুরু করি, ব্যাটারির উচ্চ বিভব থেকে। সো এই পয়েন্টের নাম দিলাম আমি এ। উপরে যাও, এই পয়েন্টটার নামও হবে কি, এই পয়েন্টটার নামও হবে কিন্তু আমার এ। সবাই কি বুঝতে পারছি, এই পয়েন্টটার নামও যে আমার এ, ঠিক আছে, এই পয়েন্টটাও এ। এখন তুমি এই দিকে আসো, এই পয়েন্টটার নাম আমি দিলাম বি, কেন, মাঝখানে রোধ আছে। তুমি নিচে নামো, রোধ আছে, এই পয়েন্টটার নাম হবে সি। এইবার তোমরা যেটা ভুল করতে পারো, তোমরা আমাকে বলো তো এই নিচের পয়েন্টটা ডি দিব কিনা, এই যে নিচের পয়েন্ট, এই পয়েন্টটা ডি হবে কিনা, এইটা তোমাদের কাছে আমার কোশ্চেন। সবাই তো আগে এটা বুঝছো, উচ্চ বিভব থেকে শুরু করছি, এই পয়েন্টটার নাম দিছি আমরা এ, ওপরে কোনো রোধ নাই, এই যে এখানে কোনো রোধ নাই, সো এটাও হচ্ছে আমার এ। দেন যখন আমি ডানে গেলাম, এখানে আছে রোধ, সো এটার নাম দিলাম আমি বি। নিচে নামলাম, এখানে আছে রোধ, এখানে এইটার নাম দিলাম আমি কি, সি। এখন তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে আমার, এই যে সি দিচ্ছি, এরপর লাস্ট এই পয়েন্টটার নাম আমার ডি হবে কিনা, নাকি অন্য কিছু হবে, দেখি এইটা কতজন পারো। তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি ডি হবে নাকি অন্য কোনো নাম হবে। দেখি যদি ডি হয় তাহলে বলো হ্যাঁ ডি, আর যদি ডি না হয় তাহলে তোমরা বলো তাহলে কি হবে। দেখি 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 কতজন অ্যান্সার দিতে পারো। সাকিব, ভেরি গুড, সাকিব অ্যান্সার দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে প্রাপ্তি, ভেরি গুড। সাব্বির, ভেরি গুড। নিউ ইউজার, তুমি তোমার নামটা দাও নাই। তামিম, আজকে দেখি সাকিব তামিম সবাই খেলা বাদ দিয়ে ক্লাস করতে আসছে। সাকিব তামিম দুজনেই কারেক্ট অ্যান্সার। আচ্ছা পায়েল, পায়েলও বলতেছে না। তারপর নীলিমা আফাজ, ভেরি গুড, নীলিমা আফাজ কারেক্ট অ্যান্সার। রিশাদ কারেক্ট অ্যান্সার। তারপর হচ্ছে আদনান মুশি, আচ্ছা মুন্সি, সরি আমি মুশি দেখে ভাবছি মুশফিকও আজকে ক্লাস করতে আসছে কিনা। আচ্ছা না, মুন্সি আমাদের সাথে ক্লাস করতেছে। আচ্ছা তন্ময়, ভেরি গুড। তারপর হচ্ছে দীপায়ন সরকার, ভেরি গুড। মাহিদি হাসান, ভেরি গুড। তারপর হচ্ছে জিনান, তারপর জিহাদ, তারপর হচ্ছে মনিকা কারেক্ট অ্যান্সার, অপসরা দত্ত কারেক্ট অ্যান্সার, জারিন কারেক্ট অ্যান্সার, আশিক কারেক্ট অ্যান্সার, নুসরাত কারেক্ট অ্যান্সার, আহাদ ইসলাম কারেক্ট অ্যান্সার, মুবাশশিরা ইসলাম কারেক্ট অ্যান্সার, নাসরিন কারেক্ট অ্যান্সার, আলিসা কারেক্ট অ্যান্সার, কাজী রিয়াজুল জান্নাত কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। একটু মানে এটা যে কতটা ভাল লাগে যে মাত্র যে জিনিসটা পড়াইলাম, তারপর তোমাদেরকে একটা কোশ্চেন করলাম এবং তোমরা সেইটা রাইট অ্যান্সার দিলা, এইটাই মনে হয় যে টিচার হিসাবে সবচেয়ে বেস্ট ফিলিংস। কারণ তোমরা কারেক্ট অ্যান্সার দিচ্ছ মানে কি, তোমরা অবশ্যই ব্যাপারটা বুঝতে পারছো এবং এই কারণেই তো কারেক্ট অ্যান্সারটা দিতে পারছো। ভেরি গুড, ভেরি গুড। তাহলে খেয়াল করে দেখো, এটা কিন্তু কোনোভাবেই কি হবে না, ডি হবে না, এইটা হবে কিন্তু আসলে বি। যারা বোঝো নাই তারা একটু খেয়াল করো, এই যে দেখো যেহেতু এটা বি, সো এই তারে যেহেতু রোধ নাই, সো এইটাও কিন্তু হবে আমার বি, এবং এইটাও হবে কি, এইটাও হবে আমার বি। সবাই কি বুঝতে পারছে? তাহলে এইটাও কিন্তু হবে আমার বি, এবং খেয়াল করে দেখো এই পয়েন্টটাও কিন্তু হবে আমার বি। কেন? কারণ এইখানেও কিন্তু কি নাই, এখানেও কিন্তু কোনো রোধ নাই। সো নিচে নামো, এই পয়েন্টটাও হবে আমার বি, এই পয়েন্টটাও হবে কি আমার বি। ক্লিয়ার সবাই? কেন এটা ডি হয় নাই? এখানে কিন্তু এ বি সি তিনটা মাত্র পয়েন্ট, এখানে কিন্তু এ বি সি তিনটা মাত্র পয়েন্ট। এইবার আসো, এইবার আসো এই জায়গায় আমরা নতুন আরেকটা জিনিস একটু শিখি। নতুন আরেকটা জিনিস কি সেটা একটু খেয়াল করো। আমি যদি এখন তোমাকে আঁকতে বলতাম, তুমি শুরুতেই কি করে ফেলতা? তুমি এরকম এ
বি সি করে ফেলতা। কিন্তু ভাইয়া এইখানে একটু মাথাটা ঠান্ডা করে দেখো, আমরা এখানে এ বি সি লিখবো না, বরং আমরা কি করব, আমরা একটু ঘুরায় লিখবো এ সি বি। খেয়াল করে দেখো, নরমালি তোমাকে যদি আমি লিখতে বলতাম, পরের কাজটা করতে বলতাম, সবাই কি লিখতা, এবিসি লিখতা। কিন্তু আমি হইলে আমি এটাকে এবিসি না লিখে আমি লিখতাম এসিবি। তোমরা কি বুঝতেছো কেন আমি এবিসি না লিখে এসিবি লিখলাম? যদি না বোঝো এইবার তাহলে একটু বোঝার চেষ্টা করো কেন আমি এ মাঝখানে সি রেখে একদম প্রান্তে লিখলাম বি। দেখো ভাইয়া, এই যে তড়িৎ কোষটা আছে না, এই তড়িৎ কোষের দেখো তো দুই প্রান্তে কি কি পয়েন্ট আছে, এ আর বি। যেই দুই প্রান্তে দেখো তড়িৎ কোষের দুই প্রান্তে যেই দুইটা পয়েন্ট আছে, আমি না আসলে কি করছি, এই দুইটা পয়েন্টকেই দেখো দুই প্রান্তে লিখছি। এবং তোমাদের যদি বিশ্বাস না হয়, আমরা কিন্তু শুরু থেকে এই কাজটাই করে আসছি। দেখো শুরু থেকে আমরা এই কাজটাই করে আসছি। দেখো দুই প্রান্তে কি ছিল, তড়িৎ কোষের এ আর ডি। এই কারণে দেখো দুই প্রান্তে আমরা কি রাখছি, এ এবং ডি কে রাখছি। আবার খেয়াল করে দেখো, অন্য আরেকটা এক্সাম্পল দিই। এইটার ক্ষেত্রে দুই প্রান্তে কি ছিল, এ আর সি। দেখো তো দুই প্রান্তে কি রাখছিলাম, এ আর সি। আগের গুলিতে কিন্তু অটোমেটিক এই কাজটা হয়েই গেছে, আমাকে কিন্তু নতুন করে করতে হয় নাই। দুই প্রান্তে যে দুইটা পয়েন্ট, অটোমেটিক দুই প্রান্তে ওই দুইটা পয়েন্টই হইছে এ আর সি। আমি দুই পয়েন্টে রাখছি এ আর সি। একদম প্রথমটাই দেখাই, খেয়াল করে দেখো, এই বর্তনীটার দুই প্রান্তে ছিল এ আর ডি। দুই প্রান্ত বলতে কি, তড়িৎ কোষের দুই প্রান্তে এ আর ডি। দেখো তো আমারও দুই প্রান্তে কি, এ এবং ডি। এই কারণে আমরা মাথায় রাখতে হবে, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তড়িৎ কোষের দুই প্রান্তে যে দুইটা পয়েন্ট আছে, বা একদম দুই প্রান্তের দুইটা পয়েন্টকেই আমি একদম প্রান্তে রাখছি। সি পয়েন্ট দেখো তো মধ্যে না, মাঝে না, এই কারণে সি কেও রাখছি কি, মাঝে। বা তড়িৎ কোষের দুই প্রান্তে এ আর বি, এই কারণে আমি এ আর বি কে দুই প্রান্তে রাখছি। এই কাজটা একটু মাথায় রাখতে হবে। এবিসি তুমি যদি করো, তোমার ভুল হওয়ার চান্স 99%। বুঝতে পারছি? ঠিক আছে, এবিসি তুমি করে দেখো, দেখবা তোমার ভুল হবে। কেন ভুল হবে, তোমরা আগে করো, করে যদি আমাকে ডিসকর্ডে সাবমিট করো, দেখবা যে তোমরা ভুল একটা অ্যান্সার বের করতেছো। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, আমাদের জাস্ট এইটা মাথায় রাখো, আমরা এবিসি সবসময় সিরিয়ালি দিব না, আমরা সবসময় কি করব, যেই দুইটা পয়েন্ট দুই প্রান্তে আছে সেই দুইটা পয়েন্ট আমরা দুই প্রান্তেই দিব। আচ্ছা, সবাই আমাকে বলো, সেই দুইটা পয়েন্ট আমরা কি করব, দুই পয়েন্টেই দিব, এবং আমরা সেটাই কাজ করলাম। আচ্ছা, ফাবিয়া জাহান, আমি তো ইচ্ছা করে কারোর নাম বাদ দিই না, সবাই যাদের মানে ওই যে শুরুতে একটু আসে তাদের নামটা আমি পড়ে ফেলি। ঠিক আছে, আমি তুমি কি আমার শত্রু যে আমি তোমার নামটা ইচ্ছা করে পড়বো না? আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করো, আমরা এই কাজটা কি করছি, আমরা কি বুঝতে পারছি, তড়িৎ কোষের দুই প্রান্তের দুইটা পয়েন্টকে আমরা দুই প্রান্তে রাখবো। ক্লিয়ার? এইবার আসো আমাদের এরপরের কাজটা আগের মতোই, এরপরে আমরা নতুন কোনো কাজ করব না। 5 ওহম কোন কোন পয়েন্টের মাঝখানে আছে, এ আর বি। তাহলে দেখো 5 ওহমটাকে আমরা বসাচ্ছি, এ এবং বি এর মাঝখানে আমি বসাই দিলাম 5 ওহম। এটার কাজ শেষ। দেখো 5 ওহম ছিল এ আর বি, এই যে বসাই দিচ্ছি এ আর বি এর মাঝখানে। এরপর আসে এই 2 ওহম, 2 ওহম আসছে এ আর সি এর মাঝে, এই 2 ওহমকে বসাই দিচ্ছি এ এবং সি এর মাঝে, এই 2 ওহমের কাজ শেষ। এই 6 ওহম কার কার মাঝে আছে, বি সি, বি আর সি এর মাঝে আছে 6, সো বি আর সি এর মাঝখানে বসাই দিলাম 6 ওহম, বি আর সি এর মাঝখানে এই যে 6 ওহম। একইভাবে দেখো এই 6 ওহমও কার কার মাঝে আছে, বি আর সি, সো এই 6 ওহমকেও বসাই দিছি বি এবং সি এর মাঝে। লাস্ট তড়িৎ কোষ এ এবং বি এর মাঝে, সো তড়িৎ কোষকে আমরা বসাই দিলাম এ এবং বি এর মাঝে। ঠিক আছে, এটা হচ্ছে ধরো বিভব দেওয়া ছিল ভি। ক্লিয়ার? সবাই আমাকে বলো তো, এই চিত্রটা আঁকা ক্লিয়ার? অর্থাৎ এই বর্তনীটা যে আমরা আঁকলাম এটা কি ক্লিয়ার সবাই? যদি ক্লিয়ার হয়, এরপরের আমার কাজ কি, এরপরের কাজ হচ্ছে আমার তুল্য রোধটা বের করা। সো আসো, এই 2 ওহম যেমন আছে তেমন থাকুক। দেখো এই 6 আর এই 6 কিভাবে আছে, সমান্তরাল, সো এদের তুল্য রোধ হবে কি 1/6 1/6 ইনভার্স 1। তুমি যদি এদের তুল্য রোধ বের করো দেখবা আসবে হচ্ছে 3 ওহম। সো 2 ওহম, এই 6 আর 6 এর বদলে কত আসলো, 3 ওহম তুল্য রোধ। 5 ওহম যেমন ছিল তেমন থাকবে 5 ওহম। আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে আমার তড়িৎ উৎসটা, এঁকে ফেললাম 2 ওহম 2 ওহম। 6 আর 6 এর তুল্য রোধ কত, 3 ওহম, 3 ওহম বসাইছি।
5 ওহম যেখানে ছিল ওইখানেই আছে। এখন দেখো এই 2 আর 3 কিভাবে আছে শ্রেণীতে, তাহলে এদের তুল্য রোধ কত 5 ওহম, 2 প্লাস 3 5, এই নিচের 5টাও আছে কিভাবে সমান্তরালে, আর নিচে আছে কি নিচে আছে তড়িৎ উৎস। তাহলে দেখো এই 5 আর এই 5ও আবার কিভাবে আছে, এই 5 আর এই 5 গুলিও আছে কিভাবে, এই 5 আর এই 5ও আছে সমান্তরাল। এদের তুল্য রোধ কত, এদের তুল্য রোধ 2.5 ওহম। সো এই হচ্ছে আমার ফাইনাল অ্যানসার। ঠিক আছে, এই যে ধরো এটার বিভব হচ্ছে 3 ভোল্ট। সবাই আমাকে বলো মাহাতির হোসাইন, তুমি যদি এ বি সি ডি না দাও এই ছবিটা কিভাবে পাবা? সো অবশ্যই পরীক্ষায় তো আমাকে এগুলি দিতেই হবে, এগুলি দেওয়ার পরেই তো আমি এটা আঁকবো। সো অবশ্যই আমাকে তো এটা দিতেই হবে। আচ্ছা সবাই আমাকে বলো তো এটা কি বুঝতে পারছি? তাহলে আমার উত্তরটা কত? উত্তরটা হচ্ছে আমার 2.5 ওহম, অর্থাৎ বর্তনীটার তুল্য রোধের মান কত? বর্তনীটার তুল্য রোধের মান হচ্ছে 2 ওহম, সরি 2.5 ওহম। ওকে, সবাই আমাকে বলো এতটুকু ক্লিয়ার কিনা? হ্যাঁ, এই যে দেখো রিদিকা না, তোমার এবিসি দিয়ে কোনো উত্তর আসে, কারণ তুমি ভুল করছো। বুঝতে পারছি, তুমি যদি ওই এবিসি দাও তুমি ভুল করছো। ঠিক আছে, কি ভুল করছো? তোমরা ডিসকর্ডে যদি তোমাদেরটা সাবমিট করো আমি ইনশাআল্লাহ দেখাই দিব। সবাই আমাকে বলো এইটা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় আজকে লাস্ট একটা বর্তনী করবো, তাহলে আমাদের ক্লাসটা শেষ। এইটা তোমাদের জন্য এইচডব্লিউ, এইটা তোমাদের জন্য এইচডব্লিউ। দেখি এইটা কতজন করতে পারো। দেখো একটা বক্স দেয়া আছে, ঠিক আছে, কি বের করতে বলছে? তুল্য রোধ কত, তুল্য রোধ কত, দেখি এইটা কতজন পারো। যদি এটা সলভ করতে পারো উত্তর মেলে তাহলে তো হবেই, যদি না হয় আমি কি করব, আমি হচ্ছে অবশ্যই তোমাদেরকে কি করব, এটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সলিউশন করে দেখাই দিব। এইচডব্লিউ কিভাবে সাবমিট করবা, এইচডব্লিউ ডিসকর্ডে সাবমিট করবা, কিভাবে সাবমিট করতে হবে আমি তোমাদেরকে ডিসকর্ডে মেসেজ দিয়ে বা আলাদাভাবে বলে দিব। ডিসকর্ডে দেখবা এইচডব্লিউ সাবমিট করার একটা পোর্টাল থাকে, আমি ওই জায়গায় তোমাদেরকে কোশ্চেনটা দিব, ওই কোশ্চেনটা দিলে তোমরা ওই কোশ্চেনের কমেন্ট সেকশনে তোমরা গিয়ে সবাই তোমাদের খাতার ছবিটা তুলে সাবমিট করে দিবা। তারপরও যদি না বোঝো আমি দরকার হলে একটা ভিডিও করে ডিসকর্ডেই একটা ভিডিও করে তোমাদেরকে বুঝাই দিব না যে কিভাবে সাবমিট করতে হবে। সুচি ইসলাম, তোমরা এইচডব্লিউ সাবমিট করতে পারতেছো না কারণ ওইটা বন্ধ করে রাখা আছে। আমরা এইচডব্লিউটা এখন ডিফারেন্ট ওয়েতে নিব, তোমরা এখন পোস্ট করবা না, আমি একটা পোস্ট করব ডিসকর্ডে, সেই পোস্টে তোমাদের সবাইকে কমেন্ট করতে হবে। সো সেই জায়গা থেকে আমি এইচডব্লিউটা দেখবো। সো কিভাবে সাবমিট করবো এটা নিয়ে টেনশন করার কোনো কারণে আমি বলে দিব, ঠিক আছে, আমি তোমাদের ডিসকর্ড গ্রুপে আমি বলে দিব। ওকে, সো এটা তোমাদের জন্য এইচডব্লিউ তুল্য রোধ বের করতে হবে, প্রত্যেকটা রোধের মান দেয়া আছে 2 ওহম। ঠিক আছে, আচ্ছা সলিউশনটাও এই জায়গায় দেয়া আছে, বাট সলিউশনটা আমি উত্তরটা দেখবা সবার 0.75 ওহম আসে কিনা। ওকে, আমরা এটা করব না, আমরা লাস্ট এই বর্তনীটা করে আমরা আমাদের ক্লাসটা শেষ করব। ঠিক আছে, এই বর্তনীটা করে আমরা আমাদের ক্লাসটা শেষ করব। ঠিক আছে, ধরো এই আমার একটা তড়িৎ দেওয়া, ধরো এখন একটা বৃত্তের আমরা কি করব, এইটার আমরা না এগুলি এমসিকিউ তে আসবে না, এত কঠিন জিনিস মানে এটা করতে তো টাইম লাগবে, এটা এমসিকিউ তে আসবে না। এইবার তাহলে একটু খেয়াল করে দেখো, লাস্ট এটার তুল্য রোধটা বের করব, ক্লাসটা শেষ। লাস্ট এটার তুল্য রোধ বের করেই ক্লাসটা শেষ। আসো আমরা একটু ঝটপট এটার তুল্য রোধটা বের করে ফেলি। দেখো এই পয়েন্টের নাম এ দিয়ে দেয়াই আছে, এই যে তড়িৎ কোষ এই পয়েন্টের নাম এ দিয়ে দেয়াই আছে। সো এইটাও কি, এটাও হচ্ছে আমার এ। সো এই পয়েন্টটাও কি, এই পয়েন্টটাও আমার এ, রাইট? উপরে কোনো রোধ নাই, এই কারণে এটা হচ্ছে আমার এ। ওকে, এবার আসো দেখো তো এই দিকে যদি আসো এইটার নাম কি দিব, এটার নাম দিব সি। কেন সি দিব? কারণ অলরেডি এই পয়েন্টের নাম কি দেয়া, বি। সো আমি কি আবার এটাকে বি দিতে পারবো? উত্তর হচ্ছে না। এখানে যেহেতু অলরেডি বি দেয়া, সো এই পয়েন্টটার নাম আমি দিছি সি, কোশ্চেনে এই পয়েন্টটার নাম দিয়ে দিছে বি। ওকে, লাস্ট একটা পয়েন্ট বাকি আছে, এই পয়েন্টটা হচ্ছে আমার বি, যেহেতু এটা বি সো এখানে কোনো রোধ নাই, এটাও আমার বি। দেখো আমার সবগুলি পয়েন্টের নাম দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা আগের কোশ্চেন প্লিজ, আগের কোশ্চেনটা তো তোমাদের জন্য এইচডব্লিউ দিয়ে দিলাম। ঠিক আছে, ধরে নাও তোমাদের এই যে এইখানটায়, এই যে এইখানটায় হচ্ছে তড়িৎ কোষটা লাগানো, ঠিক আছে, এখানে তড়িৎ কোষটা লাগানো। ওকে, এইবার তাহলে একটু আসো, আচ্ছা এই যে এই জায়গায় এ আর বি এর মাঝখানে তড়িৎ কোষটা লাগানো। আচ্ছা এবার তাহলে আসো আমরা আমাদের এই যে যেটা সলভ করতেছি এটা সলভ করে আমরা আমাদের ক্লাসটা শেষ করব। এ, এই কারণে এটাও এ, উপরে কোনো রোধ নাই সো এটাও এ, এটা বি, রোধ নাই সো এটাও বি, এই যে একটা পয়েন্ট বাকি এটা হচ্ছে সি। এখন তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে আমার, আমি কি এইটা এ বি সি লিখবো নাকি আমি এইটাকেও এ সি বি লিখবো?
ঠিক আছে, নাকি আমি এটাকে এসিবি লিখবো? বলো আমি কোনটা ধরে কাজ করব, এবিসি নাকি এসিবি? বলো কোনটা ধরে কাজ করব, এবিসি নাকি এসিবি? বলো কোনটা ধরে আমরা কাজ করব, এবিসি নাকি এসিবি? বলো কোনটা, এবিসি নাকি এসিবি? দেখো আমরা কিন্তু একটু আগে এই মেথডটাই সলভ করে আসলাম, যে আমার মেথডটা কি ছিল, তড়িৎ কোষের দুই প্রান্তে যে দুইটা পয়েন্ট থাকবে কি কি আছে, এ আর বি। সো এই যে দেখো আমরা কিন্তু নিচেরটা চুজ করব, আমরা কিন্তু নিচেরটা চুজ করব, কারণ এ আর বি কে আমরা রাখবো কি দুই প্রান্তে, সি যেহেতু এইদিকে আছে, সো সি থাকবে কোথায়, সি থাকবে মাঝামাঝি কোথাও। সো সবাই তো এটা বুঝতে পারছি, এসিবি দিব। কেন আমরা এসিবি দিব? ভেরি গুড, এটাও সবাই কারেক্ট অ্যান্সার দিছো। সো আমরা দিব কোনটা, আমরা দিব হচ্ছে এসিবি, অর্থাৎ আমরা এই যে এটা করব, এ সি বি। সো প্রথম কাজ শেষ, এবার আসো ঝটপট রোধগুলি বসাই, তুল্য রোধের মানটা বের করি। দেখো এই 2 ওহম কার কার মাঝে আছে, এ এবং সি। এই 2 ওহম কে বসাই ফেলছি এই যে এ আর সি এর মাঝে। দেখো এই 6 ওহম কার কার মাঝে আছে, এ আর সি। সো এ আর সি এর মাঝে কত বসাবো, 6 ওহম বসাবো। এই 6 ওহমের কাজ শেষ, এ আর সি এর মাঝে আছে। এই 3 ওহম কার কার মাঝে আছে, বি আর সি। দেখো এই 3 ওহম আছে বি এবং সি। সো বি এবং সি এর মাঝখানে বসাবো কাকে, 3 ওহম কে বসাবো। এই যে বি আর সি এর মাঝখানে আছে 3, এই 3 এর কাজ শেষ। লাস্টের এই 6, এ আর বি এর মাঝে আছে এই 6 ওহম। তাহলে দেখো এ আর বি এর মাঝখানে বসাইতে হবে কাকে, এই যে দেখো ভাইয়া এই 6 ওহম কে, এ আর বি এই যে 6 ওহম কে বসাই ফেললাম। সো এটারও কাজ শেষ, এ এবং বি এর মাঝখানে বসাইছি 6। লাস্টে আমার তড়িৎ কোষ এ এবং বি এর মাঝখানে, সো বসাই দেই এই যে এ এবং বি, এটার মাঝখানে তড়িৎ কোষ আছে, ধরো যে এটার বিভবটা হচ্ছে ভি। সো আমার কাজ শেষ, জাস্ট তুল্য রোধের মানটা বের করে ফেলে, জাস্ট তুল্য রোধের মানটা বের করে ফেলে। এটা তো আমাদের লাস্ট সার্কিট, এটা জাস্ট অ্যানসারটা বের করেই আমাদের ছুটি। দেখো এই 2 আর 6 কিভাবে, এই 2 আর 6 আছে সমান্তরাল, সো এদের তুল্য রোধ কত, 1/2 প্লাস 1/6 হোল ইনভার্স 1। জাস্ট ঝটপট ক্যালকুলেশন করে ফেলি, 1/2 প্লাস 1/6 হোল ইনভার্স 1। সো তুল্য রোধের মান আসে হচ্ছে 1.5 ওহম। এই যে এই দুইটার 2 আর 6 সমান্তরালে আছে, দেখেই বোঝা যাচ্ছে সমান্তরালে আছে। সো এই দুইটার জায়গায় কত বসাই দিব, 1.5 ওহম। এইটার সাথে কে আছে, এইটার সাথে আছে 3 ওহম। নিচে কে আছে, নিচে আছে 6 ওহম। এর নিচে কে আছে, এর নিচে আছে তড়িৎ উৎস। তাহলে দেখো এই 3 আর এই 1.5 এরা আবার কিভাবে, শ্রেণীতে। সো এদের তুল্য রোধ কত, এদের তুল্য রোধ হচ্ছে 4.5 ওহম। এর নিচে আছে 6 ওহম, এর নিচে আছে হচ্ছে আমার তড়িৎ উৎস, এর নিচে আছে আমার তড়িৎ উৎস। এই যে 4.5 কিভাবে আসলো, এই 3 আর 1.5 শ্রেণীতে, 4.5 আর 6 আবার কিভাবে আছে, সমান্তরালে। তাহলে কত হয়, 1/4.5 প্লাস 1/6 হোল ইনভার্স 1। জাস্ট ঝটপট করে ফেলি, 1/4.5 প্লাস 1/6 হোল ইনভার্স 1 কত আসে, এখান থেকে আসে হচ্ছে 2.57 ওহম। সো আমার 2.57 ওহমটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এই দুইটা রোধের পরিবর্তে আমরা বসাই দিব 2.57 ওহম। সবাই আমাকে ঝটপট জানাই দাও এইটা বুঝতে পারছি কিনা, সবাই আমাকে ঝটপট জানাই দাও, সবাই আমাকে ঝটপট জানাই দাও যে এইটা আমার সবাই বুঝতে পারছি কিনা। ঠিক আছে, সবাই একটু জানাই দাও যে এটা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় ক্লাসটা কেমন লাগলো এটাও জানাই দিতে পারো। এবং আজকের ক্লাসটা তাহলে আমরা এই পর্যন্তই রাখবো, আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। সবাই আশা করি ক্লিয়ার। আচ্ছা নিচের 6 ওহম বুঝি নাই কোনটা, নিচের 6 ওহম এই যে এইটা, এই 6 হচ্ছে এইটা, এই যে এই 6 ওহম হচ্ছে এইটা, বুঝতে পারছি, এই যে এইটা। আর এই 6 তো আমার এই দুইটা মিলে তো এই যে 1.5 হয়েই গেছে, এটা হচ্ছে এই 6টা হচ্ছে এই নিচেরটা। আচ্ছা ওকে, তাহলে সবার কাছে আশা করি ক্লাসটা ক্লিয়ার। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।